আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আমাদের রাস্তার পাশ দিয়ে মাঝে মধ্যেই মাইক বাজে, যে কি বাজে, মানুষ মানুষের জন্যে একটু সহানুভূতি কি হতে পারে না, জীবন জীবনের জন্য এই ধরনের একটা গান বাজাইয়া একটা ক্লিনিকের প্রচার প্রচারণা প্রতিনিয়তই মানুষ, বুড়িচঙ্গের মানুষ শুনতে পায়। এখন যে জন্য বলা সেটা হচ্ছে, আমি হ্যাপি মেডিকেল বুড়িচঙ্গের ওইখানে আমার বাচ্চা দুইটাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যেটা ঘটে সেটা হলো, প্রথমত আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে আহ, শুধুমাত্র জ্বর আর পাতলা পায়খানার জন্য, জ্বর এই কারণে আপনার বাচ্চা দুইটাকে অনেকগুলো পরীক্ষা দিছে। আর সেই পরীক্ষাগুলা আমার বড় বাচ্চাটাকে করাইতে পারছিলাম। এখন বিষয় হচ্ছে, যখন ছোট বাচ্চাটাকে পরীক্ষাগুলো করাতে যাবে সেই জন্য ওর দেহ থেকে রক্ত নেওয়া প্রয়োজন। কিন্তু আমার ছোট বাচ্চার একেবারে বয়স কম হওয়ার কারণে ওর রগ খুঁজে পাচ্ছিল না। তো এই কারণে যে ব্যক্তি রগ খুঁজতেছিল, তখন আমি ওরে বলছিলাম যে ভাই, আহ, যেহেতু বাচ্চার রগ খুঁজেই পাচ্ছেন না, বাচ্চাকে আন্তাজের উপর ভিত্তি করে সুই দিয়ে ঘাইয়েবেন না। ঠিক আছে, আপনি যদি নিশ্চিত হন, দেখেন, তাহলে আপনি আহ, রক্ত বের করার উদ্দেশ্যে ঘাই দিয়েন। ঠিক আছে। তো আমিও কিন্তু সামনে উপস্থিত। তো ওই লোক রগ খুঁজে পায় নাই, ঘাই দিবে আন্তাজের উপর ভিত্তি করে। তো এই অবস্থায় আমি ওকে নিষেধ করি। সে কোনোভাবেই আমার নিষেধ শুনতেছে না। আমি বললাম কি ভাই, আপনি পরীক্ষাটা করার প্রয়োজন নাই। একেবারে জোর জবরদস্তি করে আমি ওকে থামাই, বলি যে ভাই, আপনার প্রয়োজন হলে টাকা প্রয়োজন, তো আমি টাকাটা দিয়ে দিব, তারপরেই পরীক্ষাটা করানোর প্রয়োজন নাই। তো সে কি করলো, আহ, আমার এই কথা শুই না, সেই পরীক্ষাটা করে করে নাই। ঠিক আছে, রক্ত বের করার যে চেষ্টা, ওই চেষ্টা সে বন্ধ রাখে, এটার থেকে বিরত থাকে। এখন বিষয় হচ্ছে, আহ, পরবর্তীতে যখন আহ, বিল আসে, তো বিল দেওয়ার সময় সে আমার কাছ থেকে ওই ছোট বাচ্চাটার জন্য টাকা চাচ্ছে। ঠিক আছে, আসলে সে এখন আমার কাছ থেকে এটার জন্য টাকা কি পাওয়ার উপযুক্ত? তো আমি তাকে প্রশ্ন করি, ভাই পরীক্ষাটা তো করেনি নাই, যেহেতু পরীক্ষাটাই করেন নাই, করতে পারেন নাই, আপনি তো এটা টাকা পাওয়ার উপযুক্ত না। তো আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কোনোভাবেই কিন্তু আহ, বলতেছে যে আপনাকে টাকা দিতেই হবে। তো এখন বিষয় হচ্ছে, আমি কিন্তু ওকে থামানোর উদ্দেশ্যে বলছিলাম যে ভাই একটু থামেন। তখন যখন আমি ওকে থামাইতে পারি নাই, তখন আমি তো ওকে টাকার আশ্বাস দেওয়াতে ও থেমে গেছিল। এখন সে আহ, পরীক্ষা তো করতেই পারে নাই। এখন তারপরে সে কি চাচ্ছে, টাকা চাচ্ছে। এখন এই হ্যাপি মেডিকেল বিভিন্ন ক্লিনিকগুলো আছে না,